ধর্মে জন্মগ্রহণ করেছে নির্বোধের দলেরা আর সনাতনী চেতনাকে লুপ্ত করে দিতে চায়, সনাতনী চেতনাকে যারা নিঃস্ব করে দিতে চায়, যারা তার সন্তানকে বিপ্লবের পথে দিতে পারে না, যারা নিজের স্বধর্ম রক্ষা করবার নিমিত্তে রাজপথে নামাতে জানে না, এরা মূর্খ, এরা মূর্খ। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে। তবে এই কালো আধারকে আমরা ভেঙে দিতে চাই। আমরা অন্ধকারে আর বাঁচতে চাই না। সনাতনী সমস্ত যুব সমাজ যদি বাবা তোমাকে বাধা দেয়, এই বাবাকে সঙ্গ ত্যাগ করতে হবে, তথাপি নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। পারবে না? তা কি এ জায়গায় কোটালি পাড়ার মানে খেজুর বাড়ি পোলাপান মানে না খাওয়া বেশি, একাই দোষী, একা দোষী না, পারে বউ কিলেতি। সঠিক কথা। রাধে রাধে। আসতে ও মা, তোমাকে দলের কথা বলছি তাই না মা? আসতে দাঁড়াও, আমি কিন্তু কাউরে সার দিয়ে কথা বলবো না, তোমাকে পাড়ায়ও যাবানি, আসতেছি একটু ধীরে ধীরে। তো এইবার দেখুন, তাহলে আমরা যদি না জাগি তাহলে আমরা কারা? সনাতনী। কি কালো অন্ধকার? এই যারা ৭১-এর আগে, যারা এখানে অনেক লোক আছেন, ৭১-এর পর হইতে এই পর্যন্ত সনাতনী, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বটে, কিন্তু স্বাধীনতার কোনো শান্তি সনাতনী জাতি পায়নি। জাতীয় পার্টি আসুক, বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক, কোন দল সনাতনী জাতিকে এই স্বাধীনতার শান্তিটাকে উপভোগ করতে দেয়নি। সনাতনী জাতির কোনো বিচার কার্য কোন মন্ত্রী, প্রধানমন্ত্রী করেনি। সঠিক। সনাতনী নারী যত ধর্ষিতা হয়েছে এই বাংলার বুকে ৭১-এর পরেও পৃথিবীর অন্য কোনো জাতিকে এত ধর্ষণ করেনি। এই বিচারগুলো কোনো মন্ত্রী, মিনিস্টার যতবার আসছে, দল পরিবর্তন হয়েছে, একজনও আমাদের সেটা দেয়নি। হিন্দুর বাড়িঘর যত দখল হয়েছে, এটা অন্য কোনো জাতির বাড়িঘর দখল হয়নি। হয়েছে? এটা কি আমার রাজনীতি কথা? এটা আমার ঘর দখল করবে, আমার মেয়েকে নিয়েছে ভাই, আমার মাকে ধর্ষণ করবে, এটাকে আমি বলতে পারবো না? তো যারা এটাকে দাবিয়ে রাখতে চায়, ওরা সনাতনী নয়, ওরা কাপুরুষ। ওরা কাপুরুষ। ওদের মুখ দর্শন করা উচিত নয়, ওদের মুখ দর্শন করা উচিত নয়। আর কতকাল আমরা আমলাতন্ত্র চালাবেন? ওটা বন্ধ করে আমরা এখন আমাদের বাঁচার অধিকারের জন্য আমরা লড়াই করব, রাজপথে নেমে যাব, নারী পুরুষ সকলে। কিন্তু বিশেষ করে এই গোপালগঞ্জের এই সনাতনী জাতি কিন্তু এখনো ঘুমিয়ে আছেন। আপনাদের কিন্তু বিপদের পরে আছে। আজও যদি পথে না নামতে শেখেন, এরপরে কিন্তু এই বাংলার কোনো হিন্দু আপনাদের পাশে থাকবে না। এই গোপালগঞ্জে যদি এখনো পাঁচাটা কুকুর হয়ে বসে থাকেন, যদি নিজের ন্যায্য অধিকারকে আদায় করার জন্য যদি ঝাঁপিয়ে না পড়েন, আপনাদের পাশেও আমরা কেউ থাকবো না। এজন্য বলছি, প্রত্যেকটা নর নারী, যুবক যুবতী, এরপর থেকে প্রতিটা সমাবেশে আমাদের যেতে হবে, আমাদের দাবির কথা বলতে হবে। এরপরে নির্বাচিত সরকারই আসুক আর অন্তর্বর্তী সরকারই আসুক, আমরা কোনো দলকে, কোনো দেশমাতৃকাকে অপমান করব না, রাষ্ট্রবিরোধী কোনো কাজ করব না, আমার দেশের আইনকে অসম্মান করব না, আমরা কোনো ধর্মকে ছোট করে দেখবো না, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলবো না। শুধু আমরা সনাতনী আমাদের নিজের বাঁচার দাবির লড়াই করে যাব। যে পার্টি আমার সনাতনী জাতি নিশ্চিন্তে বাঁচার অধিকার দেবে, বাড়িঘর দখল করবে না, নারী নেবে না, এই যে পার্টি হোক, যদি জামাতি ইসলাম, আমি বারংবার বলছি, যদি জামাতি ইসলাম বলে যে আপনাদের আমরা সুরক্ষা দিচ্ছি, যদি লিখিতভাবে সুরক্ষা দেয়, আমরা জামাতি ইসলামের দল করবো, আমাদের কোনো বাধা নেই। কিন্তু যতদিন পর্যন্ত কোনো সরকার আমাদের লিখিতভাবে পার্লামেন্টে, যতদিন পর্যন্ত আমাদের এই ৮ দফা দাবি নয়, এই ৮ দফা দাবির সাথে আরো কিছু আনুষঙ্গিক কথা আছে, এগুলো প্রতিপালন না করবে, কিসের ভাগবত? যদি নিজের ধর্ম টিকিয়ে না রাখতে পারো, এই ভাগবত দিতে পারবে না, শিখা নিয়ে ঘুরতে পারবে না, তিলক পরে ঘুরতে পারবে না, মালা নিয়ে ঘুরতে পারবে না। এই অধিকারের দাবিতে আমরা পথে নেমেছি। এটা কোনো রাজনীতি নয়, এটা আমার ঘরকে রক্ষা করার জন্য। আর এই জন্য যদি কোনো পাঠক, কোনো সাধু, কোনো গুরুদেব
আপনাদের কাছ থেকে প্রতি বছর চান্দা খাবে, টাকা নেবে, কানে ফিস ফিস দেবে, ধান নেবে, টাকা নেবে, কালেকশন করবে, আর আজকে সমাজের উপকারে আসবে না, ওই ভণ্ডগুলোর কাছ থেকে দীক্ষা পর্যন্ত নেওয়া উচিত নয়। ঠিক 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 জোরাদে ঠিক ঠিক ওই পাঠকের পাঠ বর্জন করে দেবেন ঠিক যারা জাতির স্বার্থে আজকে নিঃস্বার্থ হয়ে যদি জাতির স্বার্থে কোনো কর্ম না করতে পারে, এগিয়ে আসবে না, এদেরকে বর্জন করুন, দেখবেন ওরা এমনি সোজা হয়ে যাবে। এজন্য আমি বলতে চাই, আপনারা শিক্ষিত ভদ্রলোক মণ্ডলী, আমার এপিসোড আগেও শুনেছেন, এখন আমি বলতে চাই, হ্যাঁ যুব সমাজ, জেগে উঠতে হবে বারুদের মতো, নিজের স্বধর্ম